পা ধরে বলি, আমার দয়ার নবীকে আর কষ্ট দিবি না রে। তোদের ব্যবহারে আমার নবী মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদে। এ বেনামাজি রে, আল্লাহ নবী যদি সেদিন বলে দেয় সোহকান আমি তোকে চিনি না, যা কে আছে বলে আমাদের সেদিন সুপারিশ করবে? কেউ নাই, কেউ নাই আমার নবী ছাড়া। আমার সোনা বাড়ি নিজে পাগল হন, বন্ধু বান্ধব দিগকে পাগল করেন, নিজে নামাজি হন, বাড়ির ফ্যামিলিকে নামাজি বানান, নিজে আল্লাহওয়ালা হয়ে যান, বাড়ির মানুষটাকে আল্লাহওয়ালা বানান। নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফ মক্কা শরীফ, ও বেজানেরা মক্কা শরীফে আল্লাহ পাকের কাবা আছে। আল্লাহ হাজিরা গিয়ে যারা শেখ হাজি হয় ওই জায়গায় গিয়ে ওই গাছের কাছে গিয়ে দাঁড়ায়, পাগলের মতো কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই পাহাড়ের পাদদেশে আমার নবীকে জিবরাইল শুইয়ে ফেলে দিয়ে আল্লাহ নবীর বুক চিরে ফেলেছিল। আল্লাহ পাক কোরআনে জানালেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. তায়েবের রাস্তার তায়েবের পাহাড়ের উপরে এক বৃদ্ধ মানুষ চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তায়েফে ঢুকবেন, সুবহানাল্লাহ বলেন, সঙ্গে আসহাবে কেরামেরা আছেন। ও বেজনেরা, তায়েফ পাহাড়ের উপর থেকে এই বুড়ো মানুষটা চিল্লাতে লেগেছে, এ তায়েফের মানুষেরা রে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তায়েফ থেকে মেরে তাড়িয়ে দিয়েছিলাম, আবার মনে হয় ওই মুহাম্মদ আবার তায়েফে ঢুকছে রে। দেখ রে, যেন মনে হয় পূর্ণিমার চাঁদ আসছে। জোরে বলুন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ তায়েফবাসীরা রে, একবার চেয়ে দেখ আমার রাসূল পাকের মাথার উপরে যেন এক কল্ল মেঘ ছায়া করে করে আসছে। জোরে বলুন, ও বেজনেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তায়েফের মেন গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আল্লাহ নবীকে দেখে তায়েফবাসীরা আর তায়েফের গেট বন্ধ করে দিয়েছে। আমির আল্লাহ কলেমা দাওয়াত দিতে আসছে, দরওয়াজা খোলা যাবে না। এই সমাজে এমন কিছু মানুষ কি লাভ হয়ে মাল দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এই ভাই
মানিকিরা কবি মনোযোগ বাবা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই কোথায় যাচ্ছি? এ ভাই বাড়ি পালাচ্ছি, দেখো পালাস না, আয়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ নবী তায়েফের গেটের কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়েছে। দরওয়াজা বন্ধ হয়ে গেল। এখনো এই প্রকৃতির মানুষ কিছু আছে না নাই? আছে না? জলসার জন্য চাঁদা আনতে গিয়েছে, দেখে ও সে আসছে, দরজা বন্ধ করে শুয়ে পড়ে। কেউ হয়তো মুসল্লি মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছে, ওর স্বভাব মানুষ দেখলেই শুধু নামাজের কথা বলা। আমাদের এই মুরব্বীর কথাই বলে, যুবক ছেলেগুলো দেখবে রাস্তা ধার থেকে পালাচ্ছে, এই ওই সেই চাচা আসছে, এক্ষুনি বলবে তোরা নামাজ পড়বি, লুকিয়ে পড়ে। এমন কোন ছেলে আছে না? ওরা ছুটে এসে তায়েফের গেট বন্ধ করে, আমার রাসূলুল্লাহ তায়েফের গেটের সম্মুখে গিয়ে খাদিচ্ছে, খোলো। আমি তোমাদের উপরে জুলুম করতে আসি না, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি না, আমি তোমাদের কাছে এসেছি কলমা লা ইলাহা, খুব সুন্দর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেজেরা, একদিন দুদিন কম বেশি 21টা দিন ওরা তায়েফের গেট খুললো না। আল্লাহ নবীকে ঢুকতে দেবেন না, নবী তো আসবেন না। একজন মানুষ যদি কলমাওয়ালা হয়ে যায়, একজন যদি নামাজি হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যাবে। 21 দিন ধরে আল্লাহ নবী তায়েফের গেটের কাছে দাঁড়িয়ে আযানের সময় হয়ে গেলে আল্লাহ নবী সাহাবীদের বলে, বাবা সাহাবীরা আযান দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ তায়েফের গেটে পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করবো। বড় কষ্ট লাগে রে, তোর নবী না খেয়ে না খেয়ে, খাজুর খেয়ে, বাড়ি খেয়ে, খাজুর খেয়ে, রাত্রিরে থাকা জায়গায় নাই। আল্লাহ নবী মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। ওই নবীর উম্মতেরা মসজিদের পাশে বাড়ি, আল্লাহর ঘরের আওয়াজ কানে যায় না রে। মুসলমানের ছেলেরা, আমি হিজবুল্লাহ তোদের পা ধরে বলি, আমার দয়ার নবীকে আর কষ্ট দিবি না রে। তোদের ব্যবহারে আমার নবী মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদে। এ বেনামাজি রে, আল্লাহ নবী যদি সেদিন বলে দেয়, সোহকান আমি তোকে চিনি না, যা কে আছে বলে আমাদের সেদিন সুপারিশ করবে? কেউ নাই, কেউ নাই আমার নবী ছাড়া। আমার সোনা বাড়ি 21 দিন হয়ে গেল, আল্লাহ নবী জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে। তায়েফের গেটের কাছে চুপ করে দাঁড়িয়ে তায়েফবাসীরা বলল, আমাদের
অর্থনৈতিক খারাপ হয়ে যাচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে তাড়িয়ে দাও। তার তো তাইফে গেট খোলা যাবে না। তাইফবাসীদের একজন সরদারের মেয়ে, তাওরাত জবুর ইনজিলে বড় আলেমা, মেয়েটা বলল রে তোরা আগে যাবি না, আগে আমি যাব। গেটটা খুলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করব। হযরত মুহাম্মদ যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে তাহলে ভাববো উনি আখেরি জামানার নবী। আর যদি না বলতে পারে তাহলে ব্যবস্থা ফয়সালা করব। আল্লাহ নবী তাইফে দাঁড়িয়ে রয়েছে, ও আস্তে আস্তে এসে গেটটা খুলে দিল। আল্লাহ নবী তাকালেন মেয়েটা, আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে পাগলিনী হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর নুরানি চেহারার মানুষটাকে আজকে কুষ্টা দিই না খাওয়ারে, শুধু পানি আর খুরমা। নবী আমার দাঁড়িয়ে মনে মায়া এসে গেল। আল্লাহ নবী নূরের চেহারায় আল্লাহ তো মায়া দিয়েছিলেন। যদি কেউ একবার আল্লাহ নবীর মুখের দিকে তাকাতো, যত বড় বেঈমান হোক না কেন আল্লাহ নবীর উপরে মায়া হয়ে যেত। মেয়েটা আল্লাহ নবীর মুখের মানে একভাবে তাকিয়ে রয়েছে। মেয়েটার হাতে সোনার একটা মূর্তি। আল্লাহ নবী একবার তোর দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিলেন। মেয়েটা গেটের কাছে দাঁড়িয়ে বলতে লাগলো, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমার দিকে তাকান। নবী গো একবার আমার দিকে তাকান। আল্লাহ নবীর মধুর জবানের আওয়াজ এত সুন্দর রে। আল্লাহ নবী আস্তে করে ডাক দিয়ে বললেন, ও মা জননী, মা আমি মুহাম্মদ তোমার দিকে তাকাবো না মা, কেননা তোমার হাতে যে স্বর্ণের মূর্তি রয়েছে মারে, আমি তাকাবো না। মেয়েটা আল্লাহ নবীর দিকে তাকিয়ে এবারে বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মূর্তি ফেলে দিলাম, আমার নবী একবার আমার দিকে তাকাক। আল্লাহ নবী মেয়েটার দিকে তাকালেন। আল্লাহ নবী বারমাচ্ছেন, আমি বুঝতে পারছি আল্লাহ পাক এবারে তায়েফ শহরটাকে যেন কবুল করে নিচ্ছে। তার হাবিবের কষ্ট, তার হাবিবের দাঁড়িয়ে থাকা মেহনত, তার হাবিবের এত কষ্ট আল্লাহ পাক আর সইতে পারছেন না। এবারে মনে হয় তায়েফ কবুল হয়ে যাবে। মেয়েটা দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আল্লাহ নবী বললেন, ও মামেন, কি প্রশ্ন করবে আমায়? তার আগে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ।
ও মেয়েরা, মেয়েটা থাকতে পারল না, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আমাকে পড়িয়ে দেন ইমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাবাড়ি অনেক পীর সাহেব আছে, মেয়েদের হাত ধরে বায়াত করায়, আছে আছে, ওদের পাশে যাবেন না। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে পাশে যেও না। জেনা শুধু কি রাতের গভীরে অন্ধকারে হয়? চোখের জেনা হয় না, হাতের জেনা হয় না, মুখের জেনা হয় না। হাক্কানি পীর হলে কোনদিন মেয়ে ছেলের হাত ধরে মুরিদ কিছু বলে না। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর কাছে কিছু মেয়ে ছেলে এলো, সুবহানাল্লাহ বলে, মেয়েরা এসেছে, মুহাম্মদ আমরা ইমানের কলমা পড়বো, আপনার হাত ধরবো। রাসূল বলল না না, রাসূল বলল আলী একটা বালতিতে পানি নিয়ে এসো। সুবহানাল্লাহ বলে, একটা বালতিতে পানি নিয়ে এসো। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বালতিতে পানি দিয়ে, আমার রাসূলুল্লাহ বালতির মধ্যে হাত দিয়ে কিছুক্ষণ হাতটা বুড়িয়ে রেখে হাত তুলে দিয়ে বলল, আলী এই বালতির পানিটা মেয়েদের কাছে নিয়ে যাও, যাও। সুবহানাল্লাহ বলে, ওদেরকে ওর মধ্যে হাত দিতে বলো, আর এখান থেকে পড়ুক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হতো, তাহলে আমার রাসূল তো মেয়ে ছেলের হাত ধরে বায়াত করাতে পারতেন। আমার সোনা দুনিয়া ওই একটা জায়গা থেকে যে বাঁচতে পেরেছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। রাসূল বললেন না মা, আমি পড়ছি, তুমি ওখান থেকে পড়ো। মেয়েটা পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমান এনে ফেলেছে। ও মেয়েরা, মেয়েটা আল্লাহ নবীর উপরে ঈমান আনা পরে আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে রয়েছে। ও মেয়েরা, তায়েবের ছেলেরা রে, তায়েবের মানুষেরা, মেয়েটার উপরে এত নির্যাতন, এত জুলুম শুরু করে দিল, জানে মেরে দেবে। মেয়েটার উপরে একটা পাগলা কুকুরকে খেপিয়ে দিল। মেয়েটাকে কুকুর এসে খাবলে খাবলে ছিঁড়ে ছিঁড়ে খায়। মেয়েটা জবানে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ নবী নূরে চোখ দিয়ে ঝরনার মতো পানির তুষার গড়িয়ে যায়। কালজের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে খেয়ে শেষ করে ফেললো। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা জানো না, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূল দেখতে পাচ্ছি, তোমরা দেখছো মেয়েটাকে খেপা কুকুর খাবলে কাচ্ছে রে, আর আমি রাসূলুল্লাহ দেখছি মেয়েটার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর জান্নাতের রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ এখনই মারা যাবে, আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইরা,
হ্যাঁ, একটা কথা বলি, এই গ্রামের মেয়েরা আমাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ। ওই জন্য ওরা খতম কোরআন শরীফ পড়েছে। ভাই তো দোয়া অবশ্যই করবেন। এরা আমার কাছে একটু দোয়ার আবদার রেখেছে, একটু ছোট্ট করে দোয়া করবো। আপনারা আমার জন্য করবেন? আমার 11:30 পর্যন্ত সময়, বুঝছেন না? হ্যাঁ, আমার উঠতে একটু লেট হয়েছে 10 মিনিট। কেন এসে আজকে খুব খিদে লেগেছে, দুগাল ভাত খেয়েছি আর নষ্ট করে ওকে খেলে ভাতটা খেলে। হাবিজুল তুই খা, আমি আর খাও। হয়তো 2-5 মিনিট একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি একদম সত্যি ফ্রেন্ডলি কথা বলি। আপনারা অল্প সময়ের জন্য ধরে নেন না, আমি আপনাদের বালিপুরের ছেলে। অসুবিধা আছে? অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা একদম সময় প্রায় শেষের দিকে, একটু ছোট্ট দোয়া না করলে আমার মায়ের হয়তো দুঃখ করবে যে খোকারে বললে, খোকা একটু দোয়া করতে দিলে না। আমার হুজুর বলতে হবে না, আমি আমার খোকা বললে আমি খুশি আলহামদুলিল্লাহ। আমার বেটা বললে আমি খুশি। আমি হুজুর হওয়ার যোগ্যতা আমি রাখিনি, খোদার কসম বলছি, সেই যোগ্যতা আমার নেই। আমি তোমাদের ছেলে, তোমাদের ভাই। হ্যাঁ, ছোট্ট করে দোয়া করি, যদি ভাই এসে না পৌঁছয় আবার ধরবো ইনশাল্লাহ। অসুবিধা কি? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ গুনাহগার খাতাকার আল্লাহ, এরা ভালোবাসে, এরা 9 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ আমাকে কিছু হাদিয়াও এরা দিয়েছে। আল্লাহ আল্লাহ রে, কি জন্য ভালোবাসে, কি জন্য দোয়া করতে বলেছে জানি আল্লাহ। আল্লাহ আমি তো দোয়ার লায়েক নই, যত মানুষ এখানে আছে সব থেকে বড় পাপী আমি। আল্লাহ আমার মা বোনরা কোরআন পড়তে তেলাওয়াত করে ত্রুটি হয়ে গেলে আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমা করে আল্লাহ, যে যা নিয়ত করে আশা করে পড়েছে আল্লাহ তাদের নেক মকসুদকে আল্লাহ আপনি পূর্ণ করেন। আল্লাহ এর ভিতরে অনেকের মা আছে বাপ নাই, অনেকের বাপ আছে মা নাই, অনেকের দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বী নাই, কবরবাসী হয়ে গিয়েছে। আল্লাহ জানি না কবরের ভিতরে কি আছে। কবর বড় কঠিন জায়গা, যদি আযাবুল কবরে থাকেন আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ কবর গুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ আমাদের আব্বা মা স্ত্রী পুত্র যাদের হায়াতে আল্লাহ হায়াত দেন। আয় আল্লাহ বালিপুরকে কবুল করুন। এই বালিপুর গ্রামে, রানিয়াটি আশপাশ গ্রামে যত মাজার আছে, ইমানদার ইমানদারি দ্বীপ, যদি কারোর কবরে আযাব হয় সবের বরকতে তাদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ কিচ্ছু চাই না আপনার কাছে। আল্লাহ মৌতের সময় আমাদের জবান বন্ধ করে দিও না, এই জবানটুকু দিয়ে একবার পড়িয়ে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মৌতের আগে আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেবেন। আল্লাহ আল্লাহ সকলের মনের জায়েজ আশাগুলোকে পূর্ণ করে দাও। আল্লাহ ভাওরের জমিনে আপনি কেনিং এর জমিনে শান্তি এনে দাও। আল্লাহ আল্লাহ আমার ভাইদের বুঝ দাও। আল্লাহ আল্লাহ আমার ভাইদের বুঝ দাও। আল্লাহ সামনে ইলেকশন, কোন মায়ের বাচ্চা যেন ক্ষতি না হয়ে যায়। আল্লাহ 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 আপনি সকলকে হেফাজত করবেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله درود شريف اللهم صل على حب احمد زلگی سینے میں ہے میں ہوں میرا دل مدینے میں ہے پھول تو پھول کٹو کیا حسن ہے لطف جنت سے بڑھ کر مدینے میں ہے اللہم আমার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা বাবাজিরা একবার তাকবীর দেবে আল্লাহর নামে একটু জোরে নেন দিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আমার সোনামানি আমি যে কথা বলছিলাম তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছরের জীবন তার মধ্যে খেদমতের জীবন 10 বছর আর 13 বছর 23 বছর এটা রাসূলুল্লাহর খুব কঠিন জীবন সারাটা জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রাম ছিল কোন মানুষ যেন আল্লাহ ভোলা না হয়ে যায় ঠিক কি না আরে শুধু আমাদের নবী একা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছিলেন সমস্ত নবীদেরই একটাই কলমা লা ইলাহা इल्लल्लाह अल्लाह के सिवा और कोई माबूद नहीं मोहम्मद अल्लाह का रसूल है जरे बोलो सुभान अल्लाह एकदम পরিষ্কার কথা তবে বড় দুঃখ লাগে আফসোস লাগে আমরা এ একপন্থী করি ও আরেকপন্থী করি এই নিয়ে আমাদের ঝগড়া আছে মারপিট আছে কিন্তু দ্বীন শেখার আগ্রহ আমাদের ভিতরে অনেক কম আছে ঠিক বললাম না ভুল বললাম বলে এই বালিপুরে যত বাড়ি আছে যত যুবক ছেলেগুলো আছে হ্যাঁ আমার মনে হয় 10টা ছেলেও আল্লাহর কোরআন শরীফ পড়তে জানে না ভালো করে খবর নিয়ে দেখবেন নামাজের সময় এদের এত অবহেলা কিন্তু নামাজ ব্যতীত তো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে নামাজ ছাড়া কবুল হবে নামাজ ছাড়া হবে না এজন্য বাবা যে যাই করি আমরা অন্তত আকীদা পরিষ্কার করি নামাজে দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ হ্যাঁ নামাজে দাঁড়াবেন তো আল্লাহ আপনার কাছ থেকে যত খারাপই রয়েছে ইনশাআল্লাহ নামাজের খাতিরে নামাজের ওসিলায় সমস্ত খারাপই আপনার কাছ থেকে দূরীভূত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ সুবহানাল্লাহ বলে কি নামাজ সাহাবীদের আল্লাহু আকবার অন্ধ চোখে দেখে না মসজিদে নববীতে আযান হলে একজনের সাহায্য নিয়ে মসজিদে নববীতে আসে জোরে বলুন যেন জামাত যেন ছুটে না যায় একজনের সাহায্য ভাই এসেছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর একটু আগে আসেন औलाद मुजद्दिदुज़्ज़मान औलाद मुजद्दिदुज़्ज़मान